ইতিহাস খুললে দেখবেন আমি ফুরফুরা দরবার শরীফের পীর হযরতে শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পিএইচডি করছি। জি, আজকের বর্তমানে টোটাল পশ্চিম বাংলার বুকে যে বাংলায় ওয়াজ নসিহত হচ্ছে, এই টোটাল বাংলায় ওয়াজ নসিহত যে মানুষটার অবদান তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। তৎকালীন একটা কোনো কিতাব আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে। একটা কোনো কিতাব বাংলায় পর্যন্ত পাবলিশড হতো না, যে বাংলায় কিতাবপত্র পড়ছি সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিজের নাতি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহুম্মা আজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। জোরে বলুন। এই কয়েকদিন আগে ফেসবুক দেখেননি জি, যার কবর থেকে একটা সুগন্ধ মেশকা আম্বারের মতন সুগন্ধ বের হচ্ছিল। জোরে বলুন। এবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিছু কিছু আলেম আছে দেখবেন ওয়াজের মাহফিলে বসে ফুরফুরার বিরুদ্ধে গীবত গায়। আজকের তুমি ওয়াজ করছো যে মানুষটার অবদানে, আজকের যে বাংলায় ওয়াজ করছো তার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে কথা বলতে জি কলিজে আঘাত লাগে না জি? আপনারা নিশ্চয়ই ইস্তেহারে দেখেছেন। ওয়াজের শুরুতে আমি একটু দু চারটে কথা বলি। যে এই ওয়াজটি, এই মাহফিলটা আয়োজিত হয়েছে ফুরফুরার দরবার শরীফের পীর, শুধু ফুরফুরার পীর নয় জি, টোটাল বাংলা, আসাম, ত্রিপুরা তথা পূর্ব ভারতের পীর মুজাদ্দিদে জামান হজরতে মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে জলসা। জি, এবার মুজাদ্দিদ হতে গেলে কি হতে হয় জানেন? কিতাবটির নাম হলো সুনানে আবি দাউদ, সিয়াসেত্তা কিতাবের একটি অন্যতম কিতাব। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক পৃথিবীর বুকে নবীদের দরজা বন্ধ করে দিয়েছে। আমার আপনার দয়ার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এ বাবা, আমাদের দয়ার রাসূল তিনি শেষ নবী তো? এবার কথা বলেন, রাসূলুল্লাহ শেষ নবী, কিন্তু রাসূলুল্লাহ শেষ নবী, রাসূলুল্লাহ জানিয়েছেন যে পৃথিবীর বুকে দুনিয়ার মানুষকে সংস্কার করার জন্য, গোমরাহি রাস্তা থেকে তাদেরকে সঠিক পথে নিয়ে যাবার জন্য আল্লাহ পাক প্রতিটা 100 বছর বাদে বাদে একটা করে মুজাদ্দিদ প্রেরণ করবেন, বা কয়েকজনকে মুজাদ্দিদ প্রেরণ করতে পারেন প্রতি 100 বছর বাদে বাদে, যারা মানুষকে গোমরাহি রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবেন। তেমন একজন মুজাদ্দিদ হলেন ফুরফুরা দরবার শরীফে যিনি শায়িত রয়েছেন হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। এটা জোরে বলা যাবে? ইতিহাস খুললে দেখবেন আমি ফুরফুরা দরবার শরীফের পীর হযরতে শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পিএইচডি করছি। জি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 1846 সালে জন্মগ্রহণ করেছেন। 1846 সালে, 1939 সালে ইন্তেকাল করেছেন। এই টোটাল তার 93 বছরের বয়সের জীবনের কয়েকটি খেদমাত আমি সব সংক্ষেপে 2-3টে বাক্যে বলছি। জি, এই আজকের বর্তমানে টোটাল পশ্চিম বাংলার বুকে যে বাংলায় ওয়াজ নসিহত হচ্ছে, এই টোটাল বাংলায় ওয়াজ নসিহত যে মানুষটার অবদান তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তৎকালীন একটা কোনো কিতাব আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে। একটা কোনো কিতাব বাংলায় পর্যন্ত পাবলিশড হতো না, যে বাংলায় কিতাবপত্র পড়ছি যে মানুষটার অবদানে এই আজকের বাংলায় কিতাবপত্র বাংলার বুকে প্রকাশিত হচ্ছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, টোটাল এই বাংলার বুকে যিনি আঞ্জুমানে ওয়াইজিন প্রতিষ্ঠা করেছিলেন 1911 সালে, যিনি জমিয়তে উলামায়ে বাংলা প্রতিষ্ঠা করেছিলেন, টোটাল বাংলার আলেমদেরকে, আসাম ত্রিপুরা আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য 1913 সালে প্রতিষ্ঠা করেছিলেন, যে মানুষটির টোটাল বাংলার, আসাম ত্রিপুরার মানুষ এত মহাব্বত করতেন, যিনি শিক্ষা সংস্কারকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে টোটাল পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবদ্দশা খুলে দেখবেন 1100টি মসজিদ প্রতিষ্ঠা করেছে আর 800 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। জোরে হবে? এবার জোরে হবে সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তথ্যগুলো জি, একটু ভুল বলছি না জি। এই যে মাদ্রাসা আপনারা দেখছেন, যে মাদ্রাসার বাৎসরিক জলসা, এটা জি 6 চৈত্র হতো, এবছর 26শে মাঘ হচ্ছে রমজানের জন্য। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিজের নাতি আল্লামা
সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে, আল্লাহুম্মা আজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। জোরে বলুন। এই কয়েকদিন আগে ফেসবুক দেখেননি জি, যার কবর থেকে একটা সুগন্ধ, মেশকা আম্বারের মতন সুগন্ধ বের হচ্ছিল। জোরে বলুন। এবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত দিন দরদি বাবাজি, সেই মাসলাকের মধ্যে থেকে আজকের কিছু কিছু আলেম আছে, দেখবেন ওয়াজের মাহফিলে বসে ফুরফুরার বিরুদ্ধে গীবত গায়। আজকের তুমি ওয়াজ করছো যে মানুষটার অবদানে, আজকের যে বাংলায় ওয়াজ করছো তার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে কথা বলতে জি কলিজে আঘাত লাগে না জি? একটু চিন্তা ভাবনা করার দরকার আছে জি। বাংলাদেশের এখন পীর বার হয়েছে, দেখবেন ভণ্ড পীর জি, জেকের করছে মেয়েদের সামনে সাথে করে নিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। জেকের করতে করতে দেখবেন এমন করে সব খুঁটি বেয়ে উঠে পড়ছে, ছেলে মেয়ে একসঙ্গে কাপড় খুলে যাচ্ছে জি। কোথায় পেয়েছেন যেগুলো ভণ্ডামি? কোথায় পেয়েছেন? ভণ্ডামি ইসলামে কিন্তু কোনো জায়গা নাই জি। ভালো করে বোঝার চেষ্টা করুন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, টোটাল বাংলার বুকে যিনি, যে মানুষটি স্মরণে আজকের এই মজলিস, যিনি জেকেরের মজলিস 4টে তরিকায় প্রতিষ্ঠিত করেছিলেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ছিলেন। তিনি টোটাল কাদেরিয়া, চিস্তিগা, মুজাদ্দিদিয়া, নাকশবন্দিয়া জেকেরের ব্যবস্থা করেছিলেন। যারা দাদা হুজুর সিলসিলার মানুষ তারা দেখেছেন এমন করে জেকের করতে করতে ন্যাংটো হয়ে পড়েছে। এই কথা বলেন না কেন? দেখেছেন জি। এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মানিকতলায় শায়িত রয়েছে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, যার কবর বাংলাদেশে রয়েছে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি টোটাল ভারতবর্ষের বুকে একজন মুজাদ্দিদ ছিলেন। শুধু তাই নয়, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে লড়াই করেছিলেন। 1831 সালে তিনি ইন্তেকাল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পীর হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন। এটা জোরে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর এমন করে করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। জোরে হবে জি। এ বাবা জোরে হবে সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করে দেখবে।